আমি সেই বিষয়ে কিছু বলতে এসেছি। আমি বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। সুজলা সুফলা শস্য শ্যামলা এবং সেই সঙ্গে স্বাধীন ও সার্বভৌম আমাদের এই বাংলাদেশ। কিন্তু যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তার খানিকটা পূরণ হলেও সম্পূর্ণভাবে পূরণ হয়নি। আমার জন্মভূমির বুকে বাসা বেঁধেছে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, দারিদ্রতা, অশিক্ষা, বেকারত্ব সহ নানা ধরনের দুর্নীতি। যে আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন চেতনা নিয়ে 52 ভাষা আন্দোলনে এবং 71-এর মুক্তিযুদ্ধে মানুষ অকাতরে প্রাণ ঢেলে দিয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেখানে সর্বত্র আইনের শাসন থাকবে, দুর্নীতি সন্ত্রাসবাদ থাকবে না, ধর্মে ধর্মে জাতিতে জাতিতে কোনো মারামারি হানাহানি থাকবে না, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে, একটি সুন্দর সাংস্কৃতিক পরিবেশ থাকবে। প্রথমেই বলতে হয় দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশের কথা। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে দুর্নীতি ও সন্ত্রাস থাকবে না। বর্তমানে দেশের শাসনতন্ত্রের প্রায় সকল স্তরে দুর্নীতি চলছে, যা দেশের উন্নতির প্রধান অন্তরায়। সন্ত্রাসবাদের কারণে মেধাবী ছাত্র, কৃতি অধ্যাপক, লেখক, বুদ্ধিজীবী, মন্ত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ, পথচারী, এমনকি বিদেশি রাষ্ট্রদূতের মতো লোকেরও প্রাণ আজ ভয়াবহ ঝুঁকিতে। আমাদেরকে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে। দুর্নীতিকারী ও সন্ত্রাসবাদীদেরকে উচ্ছেদ করতে হবে সমূলে এবং এগুলির বিরুদ্ধে সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। 2. নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গঠন। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত। তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়, তারা অন্যের কথায় সহজেই প্রভাবিত হয়ে যায়। তাই নিরক্ষরতা দূরীকরণে বর্তমান সরকার এবং শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। 3. কর্মসংস্থান বৃদ্ধি। বাংলাদেশের জনসংখ্যা যে হারে বাড়ছে সে হারে কর্মক্ষেত্র বাড়ছে না, ফলে বাংলাদেশে বেকারের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এসব বেকারদের উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। 4. অসাম্প্রদায়িক নীতি। বাংলাদেশের নানা জাতি, ধর্ম, বর্ণের লোক বাস করে। সকলকে অসাম্প্রদায়িক দৃষ্টিতে দেখতে হবে এবং সবাই মিলেমিশে সংঘবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। 5. দারিদ্রতা মুক্ত বাংলাদেশ। বাংলাদেশের অনেক মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করে। তারা দুবেলা ঠিক মতো খেতে পারে না, জীবনের মৌলিক চাহিদা পূরণেও তারা ব্যর্থ। আমরা চাই একটি দরিদ্র মানুষও থাকবে না আর এবং কোনো পথশিশু থাকবে না বাংলাদেশে। 6. দেশীয় সাংস্কৃতিক ধারা। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব সংস্কৃতির চর্চা করবে, বাংলা গান, বাংলা নাচ, বাংলা কবিতাকে ভালোবাসবে। আজ আমাদের দেশে বিদেশি সংস্কৃতির প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, যা খুবই ভয়ঙ্কর। আমাদের দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ হতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনো সাংস্কৃতিক সন্ত্রাস যেন আমাদের সংস্কৃতিকে গ্রাস করতে না পারে। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে থাকবে না প্রশ্ন ফাঁস, থাকবে না আত্মকেন্দ্রিকতা, ধর্ষিতা হবে না কোনো মা বোন, সড়ক দুর্ঘটনায় কেউ হারাবে না প্রাণ, মানুষজন হবে আরো মানবিক, সৎ, শিক্ষিত, দক্ষ এবং আরো সুসংগঠিত। তবেই আমরা প্রাণ খুঁজে পেতে পারবো। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সকলকে ধন্যবাদ।